শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো, তোমাদের সবাইকে আরও নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমরা আর কি গেছিলাম এক জায়গায় ঘুরতে। আমার ছিল ওটা বড় ভাগ্নি, আমার মেয়ে আর আমি। তো এই হাঁসগুলো কি বলো তো, আমি কিন্তু এই প্রথমবার দেখলাম, আমার জীবনের প্রথমবার। তো এই হাঁসগুলো হচ্ছে চীন দেশের, চীনা হাঁস বলে আমাদের দেশে। জামাইবাবুদের বাড়িতে গেছিলাম বলেই সেখানে আর কি দেখতে পেলাম, কারণ ওদের আর কি একটা হাঁসের ফার্ম আছে। তো সেখানে আর কি অনেকগুলো এই হাঁসগুলো ছিল। তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য আর কি ভিডিও করে নিয়ে এসেছি। তো চলো, আজকে আবার আমরা বাড়িতেও চলে যাব। তারপরে এখানে অনেক বড় একটা পুকুর আছে। তো আমাদের এদিকে কিন্তু এটাকে পুকুর বলি না, কারণ অনেকটা বড়, তো এটাকে আমরা দিঘি বলি। তো দিঘিটা অনেক বড়, অনেক বড়, মানে মনে করো যে 10-12 বিঘা জমি নিয়ে আর কি একটা পুকুর আর কি আছে। আর পুকুরের মাঝেই একটা আর কি আম গাছ ছিল। তো দেখতে ভীষণই ভালো লাগছে। আর একটা আম গাছ একদম দূরে আছে, আর একটা নৌকা আর কি বাঁধানো আছে এই দিঘির মধ্যে। তো জলটা এখন একটু কম আছে, কারণ বর্ষা পার হয়ে গেছে, তো তার কারণে আর কি এখন জলটা কম। তারপরে আমরা আর কি বাড়িতে চলে আসলাম। তো মাঝের আর কি ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের গাড়িতে আসতে গেলে অনেকটা ভিড় আর কি পার করে আসতে হয়, কারণ আমরা বাসে আসি, বাসে তো কোনো সময় জায়গাই পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বাড়িতে আসতে হয়, সেই সময় আর কি ভিডিও করা সম্ভব নয়। আর হচ্ছে তোমার বাসে উঠলে পরে না পয়সাটা দেওয়ারই অনেকটা সমস্যা হয়ে যায়, ওই জন্য পয়সা আমি হাতেই নিয়ে থাকি, কারণ ভিড়ের মধ্যে পয়সা বের করানো যাবে না। তো চলো, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আবারও যে গোবরের ভিডিও। তো গোবরের ভিডিও আমার আর কি কয়েকটা বন্ধু আছে খুব ভালোবাসে, তার কারণে আর কি আমাকে আর কি গোবরের ভিডিও দিতে বেশ ভালোই লাগে, কারণ তারা দেখে, আমার ভীষণই ভালো লাগে। আমার তো ভিডিও দেওয়াই কাজ, কিন্তু তোমরা যদি না থাকো সেটা তো আমার দোষ না, বলো? তো চলো, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখো। অনেক দিন ধরে অনেকগুলো গোবর আর কি জড়ো হয়ে গেছে, তো আর কি দেওয়া হয় না। আর মায়ের হাতে পায়ে আর কি অনেক আর কি ঘা হয়েছে, তার কারণে মা আর কি গোবর আর কি ছোঁয়া নাড়া করে না, তার কারণে আমাকেই আর কি দিতে হবে। তো চলো, আমি এখন গোবরগুলো ঢেলে দেওয়ার পরে এখন আমি জল নিতে যাচ্ছি। ওই যে সামনে একটা ছোট্ট একটা পুকুর আছে, তো ওই পুকুরে। তো আমি কিন্তু বাড়িতে এসে এটা ভিডিও করছি, ঠিক আছে? তো চলো, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কি বলো তো, আমার ভিডিও তো কেউ ভালোই বাসে না, কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ তো করেই না, তো সেই কারণে আর কি আমার ভিডিও আর কি দেওয়ারও ইচ্ছে করে না। তো চলো, আমার মেয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর আমি কিন্তু শাশুড়ি হয়ে যাব, আমার জামাই হয়ে যাবে। সেটাই আমি ভাবছি যে আমার মেয়েটা এতটা বড় হলো কী করে এত তাড়াতাড়ি, সেটাই আমি চিন্তা করছি। মোবাইলে দেখছি তো আরও অনেকটা বড় লাগছে, তো সেটাই আর কি ভাবনা চিন্তায় পড়ে যায় যখন আর কি আমি ওকে মোবাইলে দেখি। তো যাই হোক, চলো, এখানে দেখো এটা হচ্ছে আমার মামা শ্বশুর, মানে মামা আমার। তো চলো, আজকে আবারও আর কি গোবরের ভিডিওতে তোমাদেরকে আর কি স্বাগত জানিয়ে আজকের মানে ব্লগটা আর কি শেষের দিকে চলে এসেছে আর কি। তো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো গোবরগুলো অনেক কটাই আর কি জড়ো হয়েছে, তো ভাবলাম যে গোবরটা আজকে দিয়েই দিই, কারণ এইদিকে আবার হালকা করে রোদও উঠেছে, জানো, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো না হলে আর কয়েকদিন পর কিন্তু মেঘলা আকাশ পড়ে যাবে, যেহেতু মানে শীতকাল চলে আসছে, মানে রাত্রে করে তো ফ্যান চালানোই যাচ্ছে না এখন। তো মনে করো যে হালকা শীত পড়েই গেছে আমাদের এদিকে, শুধু দিনের বেলায় একটু রোদ হচ্ছে বলেই আর কি আমাদের গরম লাগছে শরীরে, না হলে কিন্তু আমাদের এখানে আর কি তোমার শীত পড়েই গেছে আমাদের আর কি ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, এই গোবর আর কি খুঁজতেও আমার ভালো লাগে, কিন্তু কি করব বলো, গ্রামে থাকি, আর গ্রামের মানুষ এইসব যদি না কাজ করি তাহলে তো হবেই না, তাই না? তো চলো, এখানে আমি যখনই আর কি গোবর আর কি চটকাই, যেখানেই আমি চটকাই না কেন, সেখানে দেখবা যে ফড়িং আসবে, তারপর প্রজাপতি আসবে, মানে ঘোরাঘুরি করবে, তাদেরও হয়তো বা ভালো লাগে। কিন্তু আমি যখনই আর কি গোবর চটকাই তখনই আমি এই প্রজাপতিকে আর কি দেখতে পাই। এটা সবসময় আমি দেখতে পারি যে গোবর যখন চটকাবো তখন ওরা আসবে আমার পাশে পাশে আর কি ঘোরাঘুরি করবেই। তো যাই হোক, এরকম করে আর কি অনেক কষ্ট করে গোবরগুলোকে আমাদের আর কি খুব সুন্দরভাবে নরম করে আর কি
করতে হয় আর কি। কীভাবে যে বোঝাবো তোমাদেরকে, যারা আর কি এগুলো কাজ করনি তারা তো কিছুই বুঝতেই পারবা না, মানে দেখেও কেমন যেন তোমাদের গা ঘিন ঘিন লাগবে, কিন্তু আমাদের লাগে না গো। আমাদের গ্রামে কিন্তু গোবর দিয়ে না বাড়িঘর লেপলে পরে বাড়ি শুদ্ধই হয় না। তো তার জন্য আমরা এইসব মানে কি নোংরা মনে করি না, আমরা খুব ভালো মনে করি, কারণ গোবর ছাড়া বাড়িঘর শুদ্ধ হয় না আমাদের বাঙালিদের মধ্যে। কিন্তু সবাই মানে না, আমরা গ্রামের মানুষ, আমরা আর কি সবসময় মানি, মেনেই চলি আর কি। যেরকম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাদের গোবরের ছড়াটা দিতেই হবে, দিতেই হবে, কোনো কাজ হোক বা না হোক, সেটা রোদ ওঠার আগেই। তার জন্য আমরা খুব সকালবেলা আর কি ঘুম থেকে উঠেই আর কি আমরা গোবর ছড়াটা দেওয়ার পর তারপর ঝাড়ঝাঁটা দেওয়া শুরু হবে। তো এটা আমাদের আর কি নিয়ম গ্রামে আর কি। আমি শহরের মানুষের কথা বলতে পারবো না, কারণ শহরে আমাদের কেউ নাই, আমি সেগুলো কোনোদিন আর কি দেখিও নি। তো চলো, আমার মেয়েটা জানো আমার সাথে সাথে মানে এত করছে কি বলবো, যখনই ভিডিও করি তখনই ও ভিডিওর সামনে এসে এই করবে সেই করবে, কি বলবো আর। তো যাই হোক, চলো আমি গুঁঠোগুলো একটা একটা করে আর কি দিয়ে ফেলি। অনেকটা রোদ উঠেছে দেখি, কিন্তু মনে হয় না। তো এই যে দেখো প্রজাপতিটা, তো এরকম করেই আর কি উড়ে বেড়াবে, যখনই আমি আর কি গোবর আর কি চটকাবো তখনই ও আসবেই। আর আমার মেয়ে দেখো আমার পিছনে কি করছে, তো ও আর কি আমার সাথে পাল্লা দিচ্ছে যে আমার থেকে বেশি ও গুঠে আর কি দেবে। তো আমি আর কি বড় মানুষ, তো আমি বড় বড় গুঠে দিচ্ছি, ও ছোটো মানুষ তো ছোট ছোট আর কি গুঠে দিচ্ছে। তো অনেক কটা বানিয়েছিল আমার মেয়ে, মনে করো 9টা 10টার মতো বানিয়েছে জানো। তো ও আর কি এরকম করে করছে, মানে কি বলবো, আমি যখনই গোবর দিব তখনই ও নাড়তে চাইবে, তারপর চটকাতে চাইবে পা দিয়ে। আমি ওকে মানা করি, কারণ অনেক দিন ধরে গোবরটা আর কি এক জায়গায় ছিল, অনেক আর কি পোকামাকড় অনেক কিছু থাকতে পারে, তো তার জন্য আর কি ওকে বারণ করি আমি, কিন্তু কথা শোনে না আমার। আজকে ওকে আর কি পা দিয়ে চটকাতে দিইনি, কারণ অনেক দিন হয়েছে এই গোবরটা আর কি এক জায়গায় ছিল, তো তার কারণে। আর আমার মেয়ে ওই যে ওইদিকে হাত দিয়ে তো দিচ্ছেই, কারণ ওটা তো আর মানা করতে পারবো না আমি, কারণ খুব রাগ আমার মেয়ের। তার কারণে আমি মনে করলাম যে তোমার যা মনে হয় মা তুমি তাই করো, আমি আর কিছু বলতে পারবো না তোমাকে। তো এরকম করে আমি কয়েকটা দিলাম, দেওয়ার পরে আমার একটু কাজ ছিল, তো তার জন্য আবার হাত পা ধুয়ে আর কি আমি মোবাইলটা নিয়ে আর কি যাব, মোবাইলে কাজ ছিল, তো তার কারণে আমি হাতটা ধুয়ে নিচ্ছি এখন। তো চলো তোমরা সাথে থাকো। আর হচ্ছে কি বলো তো, একটু পরে আবার গুঠে দিতে হবে, তো এই সবেমাত্র 3টে গুঠে আর কি দিলাম গো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম, কারণ বাকি গুঠেগুলো আমি পরে দেব। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।